নমস্কার, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের সহযোগিতায় আজকে নতুন ভিডিও, সেটা হচ্ছে সোশিওলজির এবং আমাদের সকলেরই একটা খুব কমন টপিক, সেটা হচ্ছে স্যাম্পেলিং। স্যাম্পেল ওয়ার্ডটা কিন্তু আমরা নানা জায়গায় নানাভাবে অনেকবার শুনেছি। বিশেষ করে আমরা যখন কোনো ব্লাড টেস্ট করতে যাই, আমরা কি শুনি? যে ব্লাডের স্যাম্পেল কালেকশন। তাহলে সোশিওলজিতে যখন এই স্যাম্পেলিং ওয়ার্ডটা হচ্ছে, সেই স্যাম্পেলিংয়ের বাংলাটা হচ্ছে নমুনা, বা যেটাকে আমরা স্যাম্পল বলছি। এই স্যাম্পল অ্যাকচুয়ালি কি, বা স্যাম্পলিং অ্যাকচুয়ালি কি, একটা ছোট উদাহরণ দিলে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে হোয়াট ইজ স্যাম্পল। আজকে দেখুন, একটা ভাতের হাঁড়িতে আমরা যদি দেখি যে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা, সেটার জন্য কিন্তু আমরা সমস্ত চাল টিপে টিপে দেখি না। কেন? কারণ সমস্ত চাল টিপে টিপে দেখা সম্ভব নয় যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমরা 3টে বা 4টে চাল টিপে দেখে নিই যে হ্যাঁ, চালটা সেদ্ধ হয়েছে এবং ভাতটা পরিণত হয়েছে কিনা। তাহলে ওই যে 3-4টে চাল আমরা টিপলাম, যেটাই কিন্তু স্যাম্পল। মানে সমস্ত কিছুকে স্টাডি করা সম্ভব নয়, তার থেকে একটা পোর্শন যেটাকে আমরা স্টাডি করছি সেটাকেই বলা হচ্ছে স্যাম্পল। আশা করি বোঝাতে পারলাম। তাহলে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে হোয়াট ইজ স্যাম্পল, স্যাম্পলের ডেফিনেশন কিন্তু এই যে পোর্শন, যে পোর্শনটাকে আমরা স্টাডি করছি সেটাকেই স্যাম্পল বলা হচ্ছে। এবং অবজারভেশন তার একটা খুব বড় মেথড হচ্ছে স্যাম্পলিং। কারণ আমি যদি ডেফিনেশন বলি, এ স্যাম্পল ইজ সিলেক্টেড সেট অফ এলিমেন্টস drawn from a larger of all of the elements of the population। তার মানে আজকে যে টোটাল জনসংখ্যা, আমি ধরে নিচ্ছি সোশিওলজির একটা এক্সাম্পল দিই। সেই এক্সাম্পলটা আমি যদি বলি যে চাইল্ড লেবার, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত চাইল্ড লেবারকে স্টাডি করা সম্ভব নয়। তার মধ্যে একটা পোর্শন, আমরা যদি 20% চাইল্ড লেবারকে স্টাডি করি, তাহলে কিন্তু আমরা এই গোটা সমগ্র চাইল্ড লেবার কেমন হয় তার একটা গবেষণার উত্তর কিন্তু সেখানে আমরা পেয়ে থাকবো। যেমন আজকে যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত রক্তে সেটা জানতে হয়, নিশ্চয়ই আপনার শরীরের সমস্ত রক্তকে নিয়ে সেখানে পরীক্ষা করা হবে না। সেখানে কোনটা পরীক্ষা করা হবে? সেখানে ওই 1 সিরিঞ্জ ব্লাড, বা যদি আপনার সুগার টেস্ট হয়, সেই সুগারে যে এক ফোঁটা কি কয়েক ফোঁটা রক্ত, সেখান থেকে কিন্তু গোটা শরীরে আপনার সুগারের লেভেল কত সেটা জানা যাচ্ছে। ঠিক একই রকমভাবে সোশিওলজিতেও কিন্তু সবাইকে গবেষণা করা সম্ভব নয়, বা সেটা অনেকটা পরিমাণে টাফ, যে কারণে সোশিওলজিস্টরা এবং গবেষকরা, রিসার্চাররা যারা স্যাম্পলিং মেথড ইউজ করেন, স্যাম্পলিং মেথডটা তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবং স্যাম্পলিংয়ের যদি বৈশিষ্ট্য বলে থাকি, পরের ভিডিওতে থাকবে স্যাম্পলিংয়ের প্রকারভেদ, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং খুব ইন্টারেস্টিং, যেখানে প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে। আমি একটা উদাহরণ জাস্ট বলি, যেটা পরের ভিডিও আরও বড় করে আরও ভালো করে থাকবে। সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং কি? আমরা জানি যে জল যখন বরফে পরিণত হয়, সেটা কিন্তু আয়তনে অনেকটা বৃদ্ধি পায়। জল যখন আয়তনে বৃদ্ধি পায়, এই জল যখন বরফে পরিণত হয়, তখন কিন্তু আয়তনে বৃদ্ধি পায়। ঠিক এরকমভাবেই আজকে ধরুন কোনো একটা স্লাম এরিয়ায় আমরা একজন চাইল্ড লেবারকে স্টাডি করলাম। তিনি হয়তো বললেন যে অমুক জায়গায় আরও 2জন চাইল্ড লেবার আছে। আমরা কি করলাম? সেখানে গিয়ে আরও 2জন চাইল্ড লেবারকে স্টাডি করলাম। ঠিক একইভাবে সেখান থেকে বলা হলো আরও 3 জায়গায় আরও 3জন চাইল্ড লেবার আছে। তাহলে আমরা সেখান থেকে, তাহলে একজনের মাধ্যমে আমরা কিন্তু একটা আরও অনেকগুলো চাইল্ড লেবারের উপর স্যাম্পল পেয়ে গেলাম। তাহলে কি? তাহলে এটাকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এটাও কিন্তু স্যাম্পলিংয়ের একটা ভাগের মধ্যেই পড়ে। কিন্তু স্যাম্পলিংয়ের ভাগটা আমার পরবর্তী ভিডিওতে আরও বড় করে থাকবে, কারণ অনেকে যারা বর্ধমান ইউনিভার্সিটির 6th সেমে রয়েছে বা 5th সেমে রয়েছে, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার যারা কিন্তু অলরেডি স্যাম্পলিংয়ের ওপর ভিডিও চেয়েছে। তাহলে সেখানে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা যদি বৈশিষ্ট্য বলি, এবং এই ভিডিওতে কিন্তু স্যাম্পলিং কাকে বলে এবং স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্য, সেটা কিন্তু এই যে বইয়ের ছবি কিন্তু ওখানে দেওয়া থাকবে, কৃষ্ণদাস চট্টোপাধ্যায়ের বইয়ের ছবি দেওয়া থাকবে, যেখানে স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্যগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারেন, বা কথা শুনে সেখান থেকে আপনারা নোট বানিয়ে নিতে পারেন। স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্যটা কি? এ স্যাম্পল ক্যান নট বি মোর অ্যাকিউরেট দ্যান স্যাম্পলিং ফ্রেম ফ্রম হুইচ ইট ইজ ড্রন। তার মানে আজকে যথার্থ নমুনাটা কিন্তু যথার্থ নমুনা কাঠামো থেকে মনোনীত হয়। এবং সবথেকে হচ্ছে সুবিধে যেটা হচ্ছে, এটা কিন্তু অনেকটা পরিমাণে সময় বাঁচিয়ে দেয়, শ্রম বাঁচিয়ে দেয়, অর্থ বাঁচিয়ে দেয়। কারণ আপনি ভাবুন, আপনাকে যদি আজকে সমস্ত চাইল্ড লেবারদের স্টাডি করতে হতো, তাহলে আপনার শ্রম, আপনার অর্থ দুটোই কিন্তু অনেক বেশি পরিমাণে ব্যয় হতো। সেখানে কিন্তু আপনি একটা পোর্শন, একটা পার্ট,
একটা পার্ট অফ পপুলেশন আপনি সেখানে স্টাডি করছেন। আমি কিন্তু শুধু চাইল্ড লেবার একটা জাস্ট উদাহরণ মাত্র বলছি। চাইল্ড লেবার হতে পারে, ডিভোর্সি হতে পারে, ড্রাগ অ্যাডিকশন হতে পারে, পভার্টি হতে পারে, যে কোনো, ঠিক আছে, স্ট্রিট চাইল্ড হতে পারে, আপনি যে কোনো সামাজিক গবেষণার ক্ষেত্রে এই স্যাম্পলিং মেথডটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে এবং এই স্যাম্পলিং মেথডের মাধ্যমে অনেক রিসার্চ কিন্তু আপনার অনেকটা পরিমাণে সুবিধা হবে। আরেকটা যেটা বৈশিষ্ট্য, স্যাম্পলিং কিন্তু আদর্শ নমুনা, যেটা আইডিয়াল স্যাম্পলিং যেটা কিন্তু আকারে অনেকটা বড় হয় এবং নমুনা যত বড় হয় ততই কিন্তু সেটা প্রতিনিধিত্বমূলক হয়। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, আজকে কেউ একজন 3টে স্যাম্পল জোগাড় করেছে, আরেকজন কেউ হয়তো 30টা স্যাম্পল জোগাড় করেছে, তাহলে স্যাম্পলের আকারটা যত বড় হবে স্যাম্পলিং কিন্তু তত, কারণ এখন অ্যাকচুয়ালি স্যাম্পলকে রিপ্রেজেন্ট করছে, তাই তো। আজকে আপনার ধরুন আজকে দুজন চাইল্ড লেবারের উপর স্টাডি করেছেন, সেই দুজন চাইল্ড লেবার কি, এই দুজন চাইল্ড লেবার কিন্তু রিপ্রেজেন্ট অফ দ্য চাইল্ড লেবার অফ ওয়েস্ট বেঙ্গল অর অফ ওয়ার্ল্ড অর অফ ইন্ডিয়া। তার মানে কি, আজকে তারা তো রিপ্রেজেন্ট করছে। তাহলে যত বেশি পরিমাণে আপনি স্যাম্পল কালেকশন করবেন ততই কিন্তু আপনার রিপ্রেজেন্টেটিভনেস অনেকটা পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা পয়েন্ট যেটা না বললেই নয়, এটা কিন্তু পক্ষপাতহীন, মানে একচোখমি করা কোনোভাবেই যাবে না। আপনার স্যাম্পলিংয়ে যদি ফুটে আসে, ধরুন আমি কথাই বলছি, ডিভোর্সের ওপর আপনি স্যাম্পল কালেকশন করছেন, আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে মনে হয় ডিভোর্সের জন্য ছেলেরা দায়ী, কিন্তু আপনার স্যাম্পলিংয়ে যদি এইরকম ডেটা ফুটে আসে যে ডিভোর্সের জন্য মেয়েরা দায়ী, আপনার রিপোর্টে কিন্তু সেই স্যাম্পলিং রেজাল্টে কিন্তু সেটাই আপনাকে তুলে ধরতে হবে। তার মানে পক্ষপাতহীন, কোনো রকমভাবে পক্ষপাত দুষ্ট কোনো স্যাম্পলিং কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য নয়। তাহলে কি, তাহলে একটা হচ্ছে যেখানে প্রত্যেকটা এককের মধ্যে একটা নমুনার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকা দরকার, যেগুলো কিন্তু বলা যাচ্ছে কার্যকরী সমগ্র বা ওয়ার্কেবল পপুলেশন বা নমুনা কাঠামো, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের মধ্যে সেটাকে অন্তর্ভুক্ত থাকে। এটাই হচ্ছে স্যাম্পলিং। এর পরের ভিডিওতে আমরা আসবো স্যাম্পলিংয়ের সাইজ এবং টাইপ অফ দ্য স্যাম্পলিং, সেটাও বড় ভিডিও হবে, কোনো শর্টস নয়। অবশ্যই প্রত্যেকটা ভিডিও কেমন হচ্ছে জানান, ভালো খারাপ যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ, কিন্তু কমেন্টে জানালে সেটা আমার পক্ষে আরও সুবিধা হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কোনো মানুষ যদি 1% উপকারে আসে তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।